আমির হামজা, জোরে বলো, আরো জোরে। কত মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। হুজুর, আপনার কয় বংশ ধরে আওয়ামী লীগ করে? আমার যে 14 বংশ আওয়ামী লীগ করে এমন কারণ নেই। আপনার তো এক বংশ আর আমার 14 বংশ। प्यारी समझ गई। আপনার 14 গোষ্ঠীর কে কে আওয়ামী লীগ করে? দাদার, মামার, খালার, শ্বশুরের যত কোল আছে সব আওয়ামী লীগ। বুঝো না এই ব্যাপারটা। আপনার চাচা কত বছর ধরে আওয়ামী লীগের চেয়ারম্যান? আমার নিজের আপন চাচা চেয়ারম্যান। আমার দাদার চাচা মিলে তো আওয়ামী লীগের চেয়ারম্যান প্রায় 21 বছরের বেশি। হুজুর, শেখ হাসিনা যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন যদি কেউ বাস্তবায়ন না করে তাহলে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। এবার বুঝো ঠেলা, তুঙ্গ হুজুরে ফতুয়া দিয়া দিছে শেখ হাসিনা যে স্বপ্ন দেখছে এই স্বপ্ন বাস্তবায়ন না করলে নাকি সে সোজা জাহান্নামে। তোর মাথা নষ্ট। যারা যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছিলেন হুজুরের ফতুয়া অনুযায়ী সব জাহান্নামে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আপনারা নিজের চোখেই দেখলেন বিগত 16 বছরে সে কিভাবে আওয়ামী লীগকে তেল মেরে চলতো। বিগত 16 বছর আপনারা ছাত্রলীগের লঙ্গির তলে ছিলেন, এখন লঙ্গির তল থেকে বের হয়ে এখন আপনারা বড় বড় ডায়লগ দিয়ে বলেন হক্কানি ওলামায়ে কেরাম ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে কি ভূমিকা রেখেছে, কি বক্তব্য রেখেছে। वाह क्या सीन है, वाह क्या सीन है। হুজুর, আমরা যদি টাটকাউলি দেখতে চাই তাহলে আমাদের কার দিকে তাকানো উচিত? জীবিত ওলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা ওলি। জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত। জনপ্রিয় বক্তা ও জামায়াত নেতা আমির হামজার এমন মন্তব্যে ফের তোলপাড় রাজনৈতিক অঙ্গন। প্রিয় দর্শক, আপনারাই দেখতে পেলেন আমির হামজার চরিত্রটা কেমন। আসলে তার চরিত্রটা হলো হ্যান খাওয়া কুত্তার মতো। হ্যান খাওয়া কুত্তা যেমন বিভিন্ন জায়গায় মুখ দেয়, সেও যখন যেই দল ক্ষমতায় থাকে তাদের সাথে যে মিলে আর শুধুই কোরআনুল কারীমের ভুল অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করে। যখন যেই দল থাকে তখন নাকি সেই দলকে ভোট না দিলে এ দেশের মানুষ জান্নাতে যেতে পারবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।